শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার মহাপূজা মহাসম্মেলনের আজ প্রথম দিন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিবৃন্দ। আর এই সমগ্র অনুষ্ঠানের যিনি রূপকার, যার সৃষ্টির প্রতিটি স্তরে ছোঁয়া রয়েছে, এই অনুষ্ঠানকে সফল করার জন্য ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে, আমাদের সবার প্রিয় শ্রী সোমেশানন্দজি মহারাজ, সদয় মহারাজ স্বাগত ভাষণের মাধ্যমে সকল অতিথিদের সম্বোধন করবেন এবং তারপর আমরা আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে এক এক করে বরণ করে নেব আমাদের এই মঞ্চে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সদয় মহারাজের হাতে। আজকে শুভ দিন, শুভ লগ্নে আমাদের এই অনুষ্ঠান হয়ে চলেছে। এই আশ্রমের শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম ভবার মহাশক্তি আশ্রয়ের এই বৎসর ৪১তম বর্ষ বার্ষিক মহাপূজা মহাসম্মেলন। আজকে আমরা মায়ের বিষ্ণুরূপ ধারণ করে গ্রহ পূজা করা হয়। এই গ্রহ পূজার পরেই একটু গুণীজন সম্বর্ধনা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহাপূজা মহাসম্মেলনের একটা উদ্বোধনী অনুষ্ঠান থাকে। ভবা পাগলার অনুষ্ঠান মানেই গান এবং তার ভাব আদর্শ আমাদের এই গানের মধ্য দিয়েই আমরা পেয়ে থাকি। তা আজকের মধ্যে আমরা যাদের পেয়েছি, যারা উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত, তাদের আমরা সুস্বাগতম জানাই ভক্তবৃন্দ সহ। আমাদের মধ্যে আছেন পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী মহাশয়, সেন্ট জেভিয়ার্স স্কুলের অন্যতম কর্ণধার জ্যোতিপ্রসাদ ব্যানার্জি। আমাদের মধ্যে রয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এবং লেখিকা, বিখ্যাত লেখিকা ইন্দ্রাণী মুখার্জি। আমাদের মধ্যে আছেন যার নেপথ্যে অবদান ভবা পাগলা থাকতে তাদের পরিবারের প্রত্যেকেরই, আমাদের জগৎব্রহ্ম শেঠের সুযোগ্য পুত্র ডক্টর শেখর শেঠ নেপথ্যে এই আশ্রমের কাজ করে চলেছেন পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ী হিসাবে, অর্গানাইজার হিসাবে। তাকেও আমরা পেয়েছি, তার জন্যেই আমরা আজ এই গুণীজনদের কাছে পেতে পাই। কিছুক্ষণের মধ্যেই আমাদের মহকুমা শাসক এসডিও সৌরভ বারিক আসবেন। উনি একটু দেরি করে ফেলেছেন, বিভিন্ন জায়গায় মিটিং থাকে। একই দিনে সবাই আসতে না পারার জন্যে আমাদের এই 10 দিনব্যাপী অনুষ্ঠানের প্রত্যেক দিনই কিছু না কিছু গুণীজনদের আমরা এই মঞ্চে ভবার আশ্রমে আমন্ত্রণ জানিয়েছি, তারাও আসবেন এবং কিছু গুণীজন শিল্পী, বিশিষ্ট শিল্পী, তারাও এই 10 দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে যোগ দেবেন। যদিও আমাদের অনুষ্ঠান 8ই মার্চ ফাল্গুনের শেষ শনিবার এই আশ্রমের বার্ষিক মহাপূজা, তার 7 দিন আগে থেকেই ওই অনুষ্ঠান শুরু হয়। 10 দিনব্যাপী এই অনুষ্ঠান চলে এবং 9ই মার্চ ফাল্গুনের শেষ শনিবারের পরের দিন আমাদের সাধু সম্মেলন, সাধু ভান্ডারা, 50টি আশ্রমের সাধু সন্ন্যাসীবৃন্দ এখানে উপস্থিত থাকেন এবং ভক্তগণ সেখানে উপস্থিত হন এবং সেবার ব্যবস্থা থাকে। আপনাদের সকলেরই সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনারা আসবেন। আর প্রতিদিনই বৈকালিক একটা অনুষ্ঠান থাকবে। আগামীকাল সকালবেলায় আমরা সারা বাংলার বসে আঁকা প্রতিযোগিতার একটা অনুষ্ঠান চলে। প্রায় 300 থেকে 350 স্টুডেন্ট আমাদের নথিভুক্ত হয়ে গেছে, 400-র উপর স্টুডেন্ট হয়। তা সকালে একটা নগর পরিক্রমার পরই সকাল 9টার পরে আমাদের এই অনুষ্ঠানটা চলবে। আবার বিকেলে বিশিষ্ট শিল্পীগণের মধ্য দিয়েই গানের আসর এবং বাউল গানের আসর চলবে। আমরা আজকে যাদের পেয়েছি তাদের মধ্যেই আমরা একটু সম্বর্ধনাটা দিতে চাই, কারণ সবারই সময়ের দাম আছে, সবাই ব্যস্ত মানুষ, তারা চলে যেতে চাইছেন। যদিও আমাদের
মহকুমা শাসক এসে পৌঁছাননি, কিন্তু আমরা সম্বর্ধনাটা যারা আছেন তাদের মধ্যে দিয়েই দিই, তারপরে আমরা প্রদীপ প্রজ্বলনটা পরবর্তীকালে করে নেব। তো আমাদের ডক্টর শেঠ আছেন এবং যারা আছেন তাদের মধ্য দিয়েই আমাদের মধ্যে মহানির্বাণ মঠ, রাসবিহারী এভিনিউ নিত্যগোপাল মঠের সর্বানন্দ অবধূত, তিনি আমাদের আশ্রমের সাধু সন্ন্যাসীর সাথে সবসময় ওতপ্রোত জড়িত। তার দুদিন আগে তার সাথে সাক্ষাৎ হতে, তাকে আজকে উপস্থিত হতে বলেছিলাম। তার এই মাধুর্যমণ্ডিত উপস্থিতি আমাদের আনন্দ প্রদান করছে, তাকেও আমরা আজ বরণ করে নেব। আমাদের বরণের অনুষ্ঠান আরম্ভ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বামী সর্বানন্দ অবধূতজি, মহানির্বাণ মঠ, রাসবিহারী এভিনিউ, বালিগঞ্জ। আমরা তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তাকে ব্যাচ পরিয়ে, উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে এবং ভবার ব্রহ্মচারী যারা আছেন আমাদের আশ্রমের, তারা এক এক করে বরণ করে নেবেন। অবধূতজিকে উত্তরীয় পরিয়ে শ্রীকান্ত ব্রহ্মচারী, উত্তরীয় পড়াচ্ছেন সর্বানন্দ অবধূতজি মহারাজকে। তাকে ব্যাচ পরিয়ে অভিবাদন জানাচ্ছেন শ্রীকান্ত ব্রহ্মচারী মহারাজ। আমাদের অতিথির যে বিশেষ নির্মাণ হয়েছে সেটিও পড়ানো হচ্ছে, ভবার ছবি নামাঙ্কিত পুষ্পস্তবক তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আর রয়েছে জগৎগুরু ভবা পাগলার একটি মেমেন্টো প্রদান করছেন স্বামী সোমেশানন্দজি মহারাজ। আমরা ধন্য আজকের এই অনুষ্ঠানে। হরিওম তৎসৎ। আমার শরীরটা ভালো না, কেন কুম্ভমেলা থেকে এসেছি, কল্যাণীতে কুম্ভমেলা 10 দিন ধরে করেছি, গলা টলা বসে গেছে। সোমেশানন্দজি মহারাজের সাথে অনেক দিনের সম্পর্ক। আমাদের রনে বনে জঙ্গলে যেখানে হোক আমরা দুজনেই একটা ভালোবাসা, আন্তরিকতার মিলন ঘটে। মিলনের মাধ্যমে আমি অনেকক্ষণ ধরে গান শুনছিলাম, ভবার উদ্দেশ্যে ভবা। আজকে যদি ভবাকে যদি আজকের আমরা দেখি, আমার ওখানে 7 দিনে বাউল মেলা হলো, প্রত্যেকটা বাউলের গলা সেই ভবার লকেট দেখে আমার অন্তরের আত্মা ভরে যায়। 7 দিন ধরে বাউল গান আমি করেছিলাম কল্যাণীর মাঝের চরে এই কুম্ভমেলায়, সবার গলায় বলের মালা। আর যখনই ভবার গলার মালাটা দেখছি সবার গলায়, আমার সত্যি কথা সোমেশানন্দজি মহারাজের কথাটা বারবার মনে পড়ে। আজকের এই আনন্দের মানে এই পূর্ণ লগ্নে আমি সোমেশানন্দজি মহারাজকে আমি একটা অন্তরের আত্মার একটা মনের আমার কথাগুলো বলবো। আজকের গুরু লাখো হয়, গুরু হাজারো গুরু হয়, কিন্তু সত্যিকারের যে চেলা, সত্যিকারের যে সেবক একমাত্র দেখছি সোমেশানন্দজি মহারাজের কাছে। আজকে স্বামী বিবেকানন্দ একটাই চেলা হয়েছিল ভারতবর্ষে, সে আমাদের বড় ঠাকুর বলি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আজকে যদি রামকৃষ্ণদেবকে যদি আমরা দেখি, যদি কথামৃত যদি কেউ পড়ে থাকে, রামকৃষ্ণের সাথে আমাদের নরেনের মানে বিবেকানন্দের 1982-তে 1882-তে ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়। 1886-তে 9ই আগস্ট দেহ রেখে দেন। এই যে 4 বছর, এই যে 1800 যে আমাদের স্বামী বিবেকানন্দ 84-82-তে গেল আর 86-তে দেহ রাখলেন, এই 4 বছরে ভারতবর্ষ কেন ওয়ার্ল্ডকে এই 4 বছরের যে তত্ত্ব, 4 বছর যে গুরু সাধনে থেকে আজকের ভারতবর্ষকে দেখিয়ে দিল গুরু কাকে বলায়। আমরা কিন্তু সত্যি কথা যদি যারা একটু পড়াশোনা করছে তারা জানে, গুরুকুল বলে কথা হলো, আমাদের কুলগুরু ছিল কি, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ পুজো করতো সেই আমাদের গুরু, দীক্ষা গুরু হতো। কিন্তু স্বামী বিবেকানন্দ দেখালো না, ওটাও দীক্ষা গুরু না, দীক্ষা গুরু যার কাছে গুরু, আর রু যে অন্ধকার থেকে যে আলোতে আনতে পারে তাকে বলা হয় গুরু। গুরু সব সম্প্রদায় হতে পারে। আজকে সেই আমি স্বামী বিবেকানন্দের যে স্বরূপ
আমি যা দেখতে পাচ্ছি স্বামী সোমেশানন্দজি মহারাজের কাছে সেই স্বরূপটা আমি দেখতে পাই, যে সত্যিকারের যে এইরকম চেলা আমরা হতে পারিনি, জানি এইরকম একজন হওয়ার জন্য চেলা জানি ভারতবর্ষে আরও তৈরি হোক। আজকে সেই আমার আনন্দের মুখে আজকে সোমেশানন্দজি মহারাজের কিন্তু অন্তরাত্মা, কিন্তু আমাদের সাথে অনেক দুঃখ সুখর অনেক আলোচনা অনেক আলাপ হয়। আজকের এই যে প্রতিষ্ঠান, যে পীঠস্থানে এসে যারা এখানে বাসীরা জানে যে কত সংঘর্ষ করে, কত সংগ্রাম করে, কত লড়াই করে গুরুর চরণ শেষ কিন্তু ছাড়েনি। সেই গুরুর চরণ ধরে আজকে সেই মা বসে আছে, গুরুমা বসে আছে। আজকে সত্যিকারের একটা চালা আমার সোমেশানন্দজি গিরিজি মহারাজের কাছে আমি অন্তরে আত্মা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে পূরণ করে নিচ্ছি। হরি ওম তৎসৎ, হরি ওম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বারাকপুর মহকুমা শাসক মাননীয় সৌরভ বারিক মহাশয়। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সকল বিশিষ্ট অতিথিদের মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী, উপপৌর প্রধান, পানিহাটি পৌরসভা। উপস্থিত রয়েছেন গবেষক ডক্টর শেখর শেঠ। উপস্থিত রয়েছেন মাননীয়া অধ্যাপিকা ডক্টর শ্রীমতী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, বিশিষ্ট লেখিকা। উপস্থিত রয়েছেন সুবারবান এডুকেশন সোসাইটির কর্ণধার শৈলেন্দ্র কুমার চক্রবর্তী, জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, রমেন্দ্রনাথ বরা এবং অন্যান্য আরও বিশিষ্ট অতিথিবর্গ। আমি মঞ্চে আহ্বান করছি যাদের এখানে মঞ্চে আসা সম্ভব হবে, আপনারা আসুন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই শুভ মুহূর্তকে আমরা আমাদের মধ্যে চিরভাস্বর করে রাখি। ভবার মহাশক্তির আশ্রয়ের এই 10 দিনব্যাপী অনুষ্ঠানের আজকের শুভ সূচনা, এই শুভ সূচনাকে সামনে রেখে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অন্তরের দীপশিখাকে প্রজ্বলিত করি। ভবার আশ্রয়ে আমরা নিবেদন করি আমাদের শ্রদ্ধার্ঘ। প্রদীপ প্রজ্বলনে এগিয়ে আসছেন মাননীয় মহকুমা শাসক শ্রী সৌরভ বারিক মহাশয়, এগিয়ে আসছেন ডক্টর শ্রীমতী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, এগিয়ে আসছেন শ্রী সুভাষ চক্রবর্তী, শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তী, ডক্টর শেখর শেঠ তাকে নিয়ে আসছেন মঞ্চে। আমাদের আজকের এই অনুষ্ঠান, তার শুভ সূচনা হয়েছে অবধূত মহানির্মাণ মঠের সর্বানন্দ অভজ্যোতির মাধ্যমে। আর আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের অতিথিবর্গকে পেয়ে ভবার এই আশ্রয়ে আমরা আনন্দিত, আপ্লুত, আমরা কৃতজ্ঞ। আপনারা উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখবেন। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় মহকুমা শাসক শ্রী সৌরভ বারিক মহাশয়। প্রদীপ প্রজ্বলনে অংশ নিচ্ছেন শ্রী সুভাষ চক্রবর্তী, শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তী, ডক্টর ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ডক্টর শেখর শেঠ এবং সর্বোপরি সোমেশানন্দজি মহারাজ, যার প্রতিটি বিন্দুতে রয়েছে এই আশ্রমকে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা। তাদের সকলের ঐকান্তিক চেষ্টায় গড়ে উঠেছে ভবার মহাশক্তির আশ্রয়। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মাননীয় মহকুমা শাসক বারাকপুর শ্রী সৌরভ বারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখলেন আপনারা ভক্তবৃন্দ। আমরা মাননীয় সৌরভ বারিক মহাশয়কে বরণ করে নেব। মাননীয় মহকুমা শাসক মন্দির পরিদর্শন করছেন, তাকে সাহায্য করছেন সোমেশানন্দজি মহারাজ।
মাননীয় সৌরভ বারিক মহাশয়কে উত্তরীয় পরিয়ে আকাশ প্রদীপ কুণ্ডু আমাদের আশ্রমের বড় ছেলে জ্যেষ্ঠ পুত্র উত্তরীয় পরিধান করাচ্ছে মাননীয় মহকুমা শাসককে। ব্যাচ পরিয়ে সৌরভ ব্রহ্মচারী ব্যাচ পরিয়ে মাননীয় সৌরভ বারিক মহাশয়কে সম্বর্ধিত করছেন। মাধবাচার্য ব্রহ্মচারী পুষ্পার্ঘ্য প্রদান করছে। এরা সবাই আশ্রমিক। নাড়ুগোপাল ব্রহ্মচারী ব্যাচ পরিয়ে আমাদের বিশেষ ভবার যে স্মারক এবং স্মারক প্রদান করছে শ্রীকান্ত ব্রহ্মচারী। সদয় মহারাজের এই সবাই তার সৃষ্টি। সদয় মহারাজ তাদের সন্তানের মতন করে বড় করে তুলছেন। এবার আমরা মাননীয় মহকুমা শাসকের কাছ থেকে দু চার কথা শুনব। বরণটা আমরা করে নিই। মাননীয় উপপৌর প্রধান পানিহাটি পৌরসভার শ্রী সুভাষ চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন আশ্রমের ব্রহ্মচারীরা। শ্রীকান্ত ব্রহ্মচারী, সৌরভ ব্রহ্মচারী, মাধবাচার্য এরা সবাই এক এক করে বরণ করে নেবেন। মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরিয়ে সৌরভ ব্রহ্মচারী ব্যাচ পড়াবেন। পুষ্পস্তবক দেবেন নারুগোপাল ব্রহ্মচারী। ক্রমান্বয়ে আমরা সবাইকে এইভাবে বরণ করে নেব। পড়েছেন, ওনাকে পড়ানো হয়েছে। বিশেষ অতিথি ব্যাচ পড়াচ্ছেন মাননীয় সোমেশানন্দজি মহারাজ। ভবার স্মারক তুলে দিচ্ছেন আমাদের ব্রহ্মচারী। এভাবে আমরা এরপর বরণ করে নিচ্ছি সাউথ সুবারবান এডুকেশন সোসাইটির কর্ণধার শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তীকে ব্যাচ পরিয়ে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং ভবার স্মারক প্রদান করে সম্বর্ধিত করা হচ্ছে আশ্রমের পক্ষ থেকে। এরপর মাননীয় অধ্যাপিকা শ্রীমতী ডক্টর ইন্দ্রাণী মুখার্জিকে পুষ্পস্তবক দিয়ে ব্যাচ পরিয়ে এবং ভবার স্মারক উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করছেন সৌরভ ব্রহ্মচারী ও অন্যান্য ব্রহ্মচারীরা। শ্রীমতী ইন্দ্রাণী মুখার্জি নিরলস লেখার মাধ্যমে শিশুদের মধ্যে ভক্তিভাব সঞ্চার করার এক ব্রত নিয়েছেন। ডক্টর মুখার্জি ইতিমধ্যে একাধিক গ্রন্থের রচনা করেছেন, যে গ্রন্থ অত্যন্ত সহজ সরল ভাষায় শিশুদেরকে এই ভারতবর্ষের যে সনাতন ধর্ম সে সম্পর্কে অবহিত করবে। ডক্টর শেখর শেঠকে আমাদের আশ্রমের জ্যেষ্ঠ পুত্র উত্তরীয় পড়িয়ে ব্রহ্মচারী মাধবাচার্য ব্যাচ পড়িয়ে এবং পুষ্পার্ঘ্য প্রদান করে ও পুষ্পস্তবক দিয়ে স্মারক প্রদান করে সমর্থিত করছেন ডক্টর শেখর শেঠ, যার নীরব উপস্থিতি সরব করে তুলেছে আমাদের এই অনুষ্ঠানকে, যার সুচারু সম্পাদনা আমাদের এই অনুষ্ঠান 10 দিনব্যাপী অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে। ভবার স্মারক তুলে দেওয়া হলো ডক্টর শেখর শেঠের হাতে। এরপর আমরা যখন যাকে যেভাবে পাবো আমরা তাদের সমর্থিত করব। আজকের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য যেমন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহকুমা শাসক, উপস্থিত রয়েছেন উপপৌর প্রধান, উপস্থিত রয়েছেন সুবারবান এডুকেশন সোসাইটির কর্ণধার শৈলেন্দ্র কুমার চক্রবর্তী, উপস্থিত রয়েছেন অধ্যাপিকা ডক্টর ইন্দ্রাণী মুখার্জি, গবেষক ডক্টর শেখর শেঠ সহ বিশিষ্টজনেরা। ভবার মহাশক্তি আশ্রয়ে তাদের প্রত্যেককে স্বাগত। তাদের এই উজ্জ্বল উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে। এরপর আমরা মাননীয় সৌরভ বারিক মহাশয়ের কাছ থেকে সময়চিত দু এক কথা শুনে নেব। মাইক্রোফোন দিচ্ছি সৌরভ বারিককে। ধন্যবাদ। মায়ের প্রায় প্রণাম জানিয়ে, ভবা পাগলার উদ্দেশ্যে আমার প্রণাম জানিয়ে এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি ডক্টর শেঠকে প্রথমে ধন্যবাদ জানাবো।
এখানে মঞ্চে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন, সোমেশ মহারাজ আছেন অন্যান্য বিশিষ্ট বর্গরা আছেন, পানিহাটির ভাইস চেয়ারপারসন, ওনার সাথে নানা প্রোগ্রামে আমরা একসাথে স্টেজ শেয়ার করি। কিন্তু পানিহাটির অনেকগুলো এরকম ঐতিহাসিক স্থান আমি ভিজিট করলাম, কোথাও একটা বইয়ে পড়েছিলাম, এক্স্যাক্টলি কোথায় পড়েছি সেটা এখন মনে থাকলেও বলছি না, যে আগে যখন যারা মোক্ষ লাভ করতেন, সিদ্ধি লাভ করতেন, তারা হিমালয়ে গিয়েই সব থেকে বেশি সিদ্ধি লাভ করতেন। কার্যকারণ তো আমি বুঝি না, না বিজ্ঞান বুঝি, না এটা অতি বিজ্ঞান সেটা আরও কম বুঝি, কিন্তু যে কোনো কারণেই হোক পানিহাটি এরিয়ায় আমি অনেক এরকম সিদ্ধ পুরুষের আশ্রমে ভিজিট করলাম। তারা সবাইয়েরই কর্মভূমি এখানে, সাধনা এখানে, তাহলে নিশ্চয়ই কোনো একটি বিষয় পানিহাটির মাটিতে ছিল যার জন্য এখানে দাঁড়িয়ে তারা সিদ্ধি লাভ করেছেন। গুরু বলতে কি বোঝায় আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে বললেন, অত নলেজ তো আমার নেই, কিন্তু আমি এইটুখানি বুঝি যে যিনি মার্গ দেখাতে পারেন, সেই মার্গ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু মার্গ দর্শন করতেন। আমরা তাহলে পড়াশোনা দিয়ে কতগুলো হয়, একটা লিমিট পর্যন্ত হয়, তার বাইরে যখন আপনারা যেটা এক্সারসাইজ করছেন, যেহেতু অগণিত ভক্ত এখানে আছেন, তাহলে কোথাও পৌঁছতে গেলে আপনাকে কাউকে একজনকে ধরতে হবে যিনি আপনাকে সঠিক মার্গটা বলে দেবেন। কিন্তু যত মত তত পথের দেশ আমাদের, রামকৃষ্ণের পায়ের এখানে ওনার চরণধুলি পড়েছিল, কিন্তু আমরা সব রকম মতই জানছি, কিন্তু বিশেষ জায়গায় পৌঁছতে গেলে সেটা খুব কঠিন। সেটা এই রকম একটি জায়গায় যেখানে কয়েকজন মানুষ সিদ্ধি লাভ করেছিলেন, অনেক ব্রহ্মচারীকে আমরা দেখতে পাচ্ছি যারা আগামী দিনে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। সোমেশ মহারাজ নিজে উপস্থিত আছেন, আপনারা সকলে উপস্থিত আছেন। আধ্যাত্মিকতা নিয়ে তো বেশি কথা আর বলতে পারবো না, শুধু এইটুখানি বলি, আপনারা যে উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, সেই প্রার্থনা ঠাকুর যেন সফল করেন, আমরা সবাই যেন ভালো থাকি। নমস্কার। এরপর মাননীয় উপপৌর প্রধান শ্রী সুভাষ চক্রবর্তী, আপনিও তো এক কথা বলুন। ধন্যবাদ। আজকে সোমেশ্বর মহারাজের আহ্বানে এবং বিশেষ করে ডক্টর শেঠ আমাকে বলেছিলেন আসতে, আমি না আসলে বোধহয় ভুল করতাম, কারণ কিছু গুণীজনের সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে পরিচয় হলো। শুধু তাই নয়, মায়ের যে গানগুলো শুনলাম অপূর্ব লাগলো আমার। তাই আজকে এখানে এসে আমি খুব আনন্দ উপভোগ করেছি। একটা ধর্মসভা, এবং এই ধর্মসভায় দেখুন ইউনিভার্সিটির যিনি পড়ান তিনি এসছেন, ইন্দ্রাণীদি এসছেন, সৌরভ বারিক মহকুমা শাসক, মানে এনাদের কাজ কিন্তু অনেকের ওপরে, ওনাদেরও একটা সাধনা আছে, সেই সাধনার থেকে কিছুটা বিচ্যুত হয়ে এখানে এসছেন। এবং উনি যে বললেন পানিহাটি সত্যিকারের, পানিহাটি প্রজ্ঞা মানুষ, পানিহাটি ধর্মের জায়গা, পানিহাটি যত মহাপুরুষ ছিলেন ভারতবর্ষে সবার পদার্পণ এখানে পড়ে আছে। তাই এই পানিহাটি খড়দার অঞ্চলে এই মহাপদার্পণের মধ্য দিয়ে একটা দেখলাম, মন্দির দেখলাম। মন্দিরটা কত পুরনো আমি অবাক হয়ে গেলাম। তৎকালীন সময় টেরাকোটার কাজ ছিল, আমাকে দেখালেন ডক্টর শেঠ, ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু বললেন। তাই আজকে এই অঞ্চলটা যে অত্যন্ত প্রসিদ্ধ অঞ্চল এবং এই অঞ্চলটা হেরিটেজে চলে আসা দরকার, এটা ডক্টর শেঠ উপলব্ধি করেছে এবং তিনি চেষ্টা করছেন। তা আমি বলবো আমরা সবাই ধার্মিক, সবাই আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, কিন্তু আজকের দিনে হিন্দু ধর্মকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে হিন্দু ধর্মের সত্যিকারের ভালোবাসে যারা, তাদের লড়াই করতে হবে, এই আশা রেখে আমি আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাননীয় শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তী, উনিও দু এক কথা বলবেন। জয় মা কালী, জয় বাবা। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে
এই পানিহাটি শুকচর খর্দা, এটা হচ্ছে একটা মহাপুরুষের পাদস্পর্শে একটা পুণ্যভূমি হয়ে উঠেছে। সেখানে এই আশ্রম নতুন আমাদের এখানে বহু লোকের সমাগমের জায়গা করে দিয়েছে এবং মানুষ যে শান্তির খোঁজে, যে ভক্তির খোঁজে আসে, সেটা এই আশ্রমে পাবে। আমি আমার মধ্য বয়সে স্বয়ং ভবা বাগমার আশীর্বাদ পেয়েছি, তার সান্নিধ্য পেয়েছি। সেই জন্যে আমি আজকে নিজেকে ধন্য মনে করছি এবং বারবার আসতে পারলে এখানে আমি বলবো আমার আশীর্বাদ ভগবানের রয়েছে, ভবার রয়েছে, মা কালীর রয়েছে, সকলের রয়েছে। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর ইন্দ্রাণী মুখার্জি। অবসর নেওয়ার পর উনি একটা নতুন দায়িত্ব কাঁধে নিয়েছেন, তা হলো এই সনাতন ভারতবর্ষের সনাতন ধর্মকে ছোটদের উপযোগী করে তুলে দেওয়া। ইতিমধ্যে একাধিক গ্রন্থের প্রণেতা উনি, এবং অতি সম্প্রতি শঙ্করাচার্যকে নিয়ে লেখা একটি বই আমার কাছে এসে পৌঁছেছে। উনি যাই লেখেন আমার কাছে পাঠিয়ে দেন, আর আমি সেটা এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করি। তো ইন্দ্রাণী দিদিকে আমরা পেয়ে সত্যি গর্বিত আমাদের এই অনুষ্ঠানে। তার কাছে আমরা দু এক কথা শুনব। আমি প্রথমেই মহাশক্তিময়ী মাকে প্রণাম জানাচ্ছি, ভবার রাধা রমণকে প্রণাম জানাচ্ছি, আর মহাসাধক শক্তি সাধক ভবার চরণে আমার শতকোটি প্রণাম, পাগলি মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। এই আশ্রম, আমি এখানে আমার জন্ম, তবে ছোট থেকে দেখেছি এই আশ্রমকে এই মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন পরম পূজনীয় সন্ন্যাসী স্বামী সোমেশানন্দজি। আমি তাকে বারবার প্রণাম জানাচ্ছি। তিনি এই আশ্রমকে জাগিয়ে তুলেছেন। আজ এই আশ্রম শুকচারের পরম গৌরব, তাই তাকে বারবার প্রণাম জানাই। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই শক্তি আছে। সেই শক্তির কিছুটা ব্যক্ত, অনেকটাই কিন্তু অব্যক্ত। সেই অব্যক্ত শক্তি জাগ্রত করে দিতে পারেন মা আর তার একান্ত ভক্ত সন্ন্যাসীগণ। আমাদের মধ্যে যদি সেই শুভ শক্তি জাগ্রত হয়, তাহলে আমরাও মহত্তর জীবনের পথে যেতে পারি, দেবত্ব লাভ করতে পারি। এক জন্মে না পারি, কিন্তু সেদিকে এগিয়ে যেতে পারি। পরম পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি আমাদের সেই সুযোগই করে দিয়েছেন, যাতে আমাদের মধ্যে অব্যক্ত শক্তির, অব্যক্ত শুভ শক্তির, আমাদের মধ্যে যে দেবত্ব আছে তা জাগ্রত করার সুযোগ তিনি করে দিয়েছেন। আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। নমস্কার। আর আমাদের শেষ বক্তা ডক্টর শেখর শেঠ, তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। গোটা পানিহাটি খর্দা ও শুকচরকে নিয়ে তার গবেষণার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী। আমাদের যে হেরিটেজ কমিশন, সেখানে তার নিরলস প্রচেষ্টায় নিত্য নতুন আবিষ্কৃত হচ্ছে আমাদের এই সনাতন ভারতবর্ষের অন্যতম পীঠস্থান পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের, বিভিন্ন জেলার, বিভিন্ন অংশের অজানা ইতিহাস। ডক্টর শেখর শেঠ আমাদের আজকের এই অনুষ্ঠানের একজন নীরব রূপকারও বটে। আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি দু এক কথা বলার জন্য। জয় ভবা, জয় মা। আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি যার জন্য সেই স্বামী সোমেশানন্দগিরি আমরা সদয় মহারাজ বলি, তার এক নিরলক প্রচেষ্টায় এই বেশ কয়েক বছর ধরেই এখানে যে আমরা মিলিত হতে পারছি এবং
ঠাকুরের কথা শুনছি, ভবার গান শুনছি, আশীর্বাণী পাচ্ছি, এর জন্যে আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আর এই যে ভবা পাগলার যে গান, সেই গান বোধহয় 10,000-এর উপরে গান রয়েছে ওনার লেখা। কি করে যে উনি লিখলেন, এবং এখানে অনেকে আছেন যে উনি মুহূর্তের মধ্যে একটা গান রচনা করতে পারতেন, এবং এরকম কত গান যে এই স্থানে গিয়ে উনি তৈরি করেছেন। আবার গঙ্গার ধারে আমাদের সুকচরে যেখানে একটা আমাদের ওখানে হচ্ছে নিত্যানন্দের, চৈতন্যদেবের যে পার্ষদ, তার যে আশ্রম রয়েছে, সেই আশ্রমে উনি ছিলেন, যেটা মহেন্দ্রবাবু ঠাকুরবাড়ি। সেই আশ্রমে ভবা পাগলা থেকে, গঙ্গার ধারে থেকে কত গান যে রচনা করে গেছেন, সেইগুলো আমাদের এই সুকচর পানিহাটিকে এক চিরস্থায়ী আসনে তুলে নিয়েছে। আর এইখানে আরেকজন আজকের দিন আমরা স্মরণ করি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে। ভবা পাগলাও আমরা জানি যে উনি সারদা মায়ের স্নেহধন্য। যখন তিনি স্কুলে পড়তেন সেই সময় ওনার সঙ্গে পরিচয় হয়। এইবারে সেই যে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে আজকে জন্মদিন, সেই দিনে আরেকটি কথাও স্মরণ করতে পারি যে আমরা দেখছিলাম যে 1947 সালের এই ফেব্রুয়ারি মাসেরই 3 তারিখ সেটা ছিল সেই সময় তিথি হিসেবে, সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে জন্মতিথি অনুযায়ী দুটো জায়গার একই কাগজে, যুগান্তর কাগজে 3য় পৃষ্ঠায় রয়েছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব পালন, একটা হচ্ছে বেলুড় মঠে আর একটা হচ্ছে পানিহাটিতে। সুতরাং এই যে পানিহাটি, যেটাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন মহাতীর্থ, দক্ষিণেশ্বর কি কোনো দিন পেনেটির মতো হবে, মহাতীর্থ হবে, এই ছিল ঠাকুরের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার ওপরে যেন পরপর আমরা দেখছি মহাপুরুষের আগমন এখানে, এবং ভবা পাগলা সেই এক মহাপুরুষ, এক সিদ্ধ পুরুষ, যার গান আমাদের এমন একটা স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। সংসারের যে ক্লিষ্টতা, সংসারের যে আমাদের যে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট, সেইটার থেকে একটা অন্য জায়গায় উত্তরণের জায়গা ভবা পাগলা নিয়ে যাচ্ছেন। এবং সেই ভবা পাগলার বাণী, সেই গানকে যিনি আমাদের সামনে সজীব করে তুলছেন, সেই স্বামী সমীশানন্দ মহারাজ, তাকেও আমরা এই অনুষ্ঠানটিকে আয়োজন করার জন্য কি যে অপরিসীম তিনি পরিশ্রম করে যাচ্ছেন, সেটা ভাবলে সে মানে আশ্চর্য হতে হয়। এবং ঠাকুর ভবা পাগলার সেই আশীর্বাদ ধন্য আমাদের স্বামী সমীশানন্দজি বা সদয় মহারাজ আরও দীর্ঘদিন আমাদের মধ্যে থাকুন, এবং এমনভাবে এই ভক্তি রসের যে মাধুর্য সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এই জন্যে পাগলের কাছে আজকে আমরা প্রার্থনা করি। আর আজকে এখানে যারা সবাই সামনে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা প্রণাম করি যে আপনারা এসেছেন বলেই আজকের এই অনুষ্ঠানের সার্থকতা। সুতরাং এই যে ভবার যে সঙ্গীত, ভবার যে বাণী, সেই বাণী সঙ্গীত সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা করেই আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সকল অতিথি উপাগতকে। আমি সদয় মহারাজকে কিছু বলার জন্য। আমাদের মধ্যে আজকে যারা গুণীজন, আমাদের এসডিও সাহেব, সুভাষবাবু, প্রত্যেকেই যারা এসছেন, ইন্দ্রাণীমা, ডক্টর শেঠ, আর নেইপথ্যে একজন আমাদের আশ্রমের সাথে সবসময় যুক্ত, ভবার সাথে যখন আমি থাকতাম সেই সময় থেকেই সেই দাদা আমাকে জানে এবং ভালোবাসে, এবং আমার পূর্ব নাম ধরেই আগে যেমন ডাকতো সদা বলে, সেই ডাক এখনও তার কণ্ঠে আমি পাই। তা সেই আমাদের সেন্ট জেভিয়ার্স স্কুলের অন্যতম কর্ণধার, তিনি আমাদের মধ্যে উপস্থিত। তিনি আসতে চান না, তবু তাকে আমরা সম্মান জ্ঞাপন করতেই পারি এবং করতে বাধ্য। তাই আমরা তাকে জ্যোতিপ্রসাদ ব্যানার্জি, যিনি বলেন আমাকে সামনে তুমি নেবে না, আমি সবসময় পেছনে থাকবো।
আজকে বিরাট এই আমাদের পানিহাটি সেন্ট জেভিয়ার্স, আমাদের রুয়াতে সেন্ট জেভিয়ার্স, শ্রীরামপুরে সেন্ট জেভিয়ার্স, বাদুতে সেন্ট জেভিয়ার্স, মানে কত হাজার হাজার ছাত্র সেখানে পড়াশোনা করছে। এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখা যায় এবারে আমাদের সেন্ট জেভিয়ার্সের একজন ভালো ছেলে সেখানে পজিশন পেয়েছে। তা আমরা সেই দাদাকে একটু ছোট্ট করে ওখানেই বরণ করবো, যেখানেই থাক না কেন সেখানে আমরা পৌঁছাবো। তাই আমাদের ছেলেরা সেখানে যাচ্ছে। তা দাদাকে আমরা সেখানে যেখানেই থাক না কেন সেখানেই আমরা পৌঁছাবো, কারণ দাদা আমাদের সাথে সব সময়তেই আছে। আমাদের মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ির নেপথ্যে যে কাজ, এই আশ্রমের নেপথ্যে যে বরাবর আছেন, কিন্তু উনি সামনে আসেন না, কিন্তু আমাকে সেই ছোট থেকেই দেখেন এবং ছোট থেকেই ভালোবাসেন। সেই দাদা জ্যোতিপ্রসাদ, ওই যে সবাই জোরে হাততালি দাও একবার। জয় বাবা। এত বড় কর্মবীর, এত বয়সেও তোমরা চিন্তাই করতে পারবে না। আমি তার অফিসে যাই, তা 85 থেকে 100 এই সব বয়স্ক মানুষদের নিয়ে কর্মঠ তারা। তার মধ্যে আমাদের এই এখানে আছেন, এবং দেখা যায় যখনই অফিসে গেছি অন্তত 20-50 জন বসে আছে সেই অফিসের, সবাই একবারে সেই পাকা চুল এবং পাকা মাথা। 85 থেকে 100 এই বয়সের লোকদের নিয়ে কর্মক্ষমতা কীভাবে যে চলেছেন, মানে না দেখলে বোঝা যায় না। তার এই কর্মবীর আমাদের জগতের খুব অভাব আছে, তা তাকে আমরা পেয়েছি, আমাদের সঙ্গেই থাকেন। আমি ভবার সাথে যখন পানিহাটিতে থাকতাম ছোটোবেলায় ছাত্র অবস্থা থেকে, সেই থেকেই আমার সাথে পরিচয়, আমাকে ভালোবাসে এবং আমার পূর্ববর্ষের নাম ধরে টেলিফোন করেই আমাকে বলবে, সদা তুমি বলছো তো, বা ঠিক আছে সব, কোনো অসুবিধা নেই। এই যে ভালোবাসাটা চিরদিনই একইভাবে আছে, কিন্তু উনি সামনে কোনো দিনে আসতে চান না। তা সেই দাদাকে জোর করেই আজ নানা ব্যস্ততার মধ্যে আছেন। তা আমরা আজকে যাদের পেয়েছি এসডিও সাহেব, এবং উনিও খুব কর্মব্যস্ততার মধ্যে আছেন, সুভাষবাবু প্রত্যেকেই, কিন্তু গতবার আসতে পারেননি, ভোটের নানা রকম প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। তা উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব উনি যেখানেই থাকুন আমাদের সাথে তিনি আছেন, এবং কাছাকাছি থাকলে সশরীরে আবার আমরা তাকে এখানে আনতে পারবো, এই আশা করি। ভবার কাছে প্রার্থনা করি সবার সর্বাঙ্গীন কল্যাণ হোক, সুস্থ শরীর থাকুক এবং সুস্থভাবে মনুষ্য জীবনে সার্থকতা লাভ করুক। জয় বাবা। আমাদের অতিথি সম্বর্ধনার কাজ শেষ হলো, এরপর আমরা আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাব। আমি সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে আহ্বান করছি শ্রী অনির্বাণ চক্রবর্তীকে। অনির্বাণ চক্রবর্তী আমাদের পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। মা তুমি ধরো বাঁশি, আর কৃষ্ণ ধরু কষি, দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। মা তুমি ধরো বাঁশি, আর কৃষ্ণ ধরু কষি, দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। এ যে মধুর তত্ত্ব, ভাবের তত্ত্ব, এ যে মধুর তত্ত্ব, ভাবের তত্ত্ব, তাই তো পরাণ ভরে হাসি। মা তুমি ধরো বাঁশি, আর কৃষ্ণ ধরু কষি, দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। যে যা ইচ্ছা বলুক, ভালো মন্দ দ্বন্দ্ব সমান। যে যা ইচ্ছা বলুক, ভালো মন্দ দ্বন্দ্ব সমান।
অভিন্ন এ ভাবের মূর্তি ভক্ত যেমন সাজান। যে যা ইচ্ছা বলুক, ভালো মন্দ দ্বন্দ্ব সমান, অভিন্ন এ ভাবের মূর্তি ভক্ত যেমন সাজান। কালীর শ্রীকৃষ্ণের বাসী, ব্রজবাসী আর শ্মশানবাসী। কালীর শ্রীকৃষ্ণের বাসী, ব্রজবাসী আর শ্মশানবাসী। মা তুমি ধরো বাসী, আর কৃষ্ণ ধরো কোষে। দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। ভবার কথা রাখতেই হবে, শোনো কৃষ্ণ কালী। ভবার কথা রাখতেই হবে, শোনো কৃষ্ণ কালী। কালী গো তোমায় জবা দেব, কৃষ্ণ তুলসী অঞ্জলি। ভবার কথা রাখতেই হবে, শোনো কৃষ্ণ কালী। কালী গো তোমায় জবা দেব, কৃষ্ণ তুলসী অঞ্জলি। দেখবে তখন মদন মোহন, কালী হবে কালো শশী। দেখবে তখন মদন মোহন, কালী হবে কালো শশী। মা তুমি ধরো বাঁশি, আর কৃষ্ণ ধরু কোষী। দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। এ যে মধুর তত্ত্ব, ভাবের তত্ত্ব। এ যে মধুর তত্ত্ব, ভাবের তত্ত্ব। তাই তো পরাণে ভরে হাসি। মা তুমি ধরো বাঁশি, আর কৃষ্ণ ধরু কোষী। দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। মা তুমি ধরো বাঁশি, আর কৃষ্ণ ধরু কোষী। দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। দেখবো আমি কেমন লাগে থেকে পাশাপাশি। কি মায়া জানো মহামায়া, ওগো মায়াবিনী। কি মায়া জানো মহামায়া, কি মায়া জানো মহামায়া। ওগো মায়াবিনী। কি মায়া জানো মহামায়া। আমি সম্মুখে মা মৃত্যু হেরি, আমি সম্মুখে মা মৃত্যু হেরি। ভুলে যাই মা নিজ কায়া। কি মায়া জানো মহামায়া। ওগো মায়াবিনী। কি মায়া জানো
শ্মশান ভূমে যাইমা যখন শ্মশান ভূমে যাইমা যখন একটু মনে পড়ে মরণ কত ভাবন্তরে জাগে যেন ভাবের আমি মহাজন শ্মশান ভূমে যাইমা যখন একটু মনে পড়ে মরণ কত ভাবন্তরে জাগে যেন ভাবের আমি মহাজন শোনো হে ভাই বন্ধুগণ শোনো হে ভাই বন্ধুগণ এই যত সব মায়ার বাঁধন শোনো হে ভাই বন্ধুগণ এই যত সব মায়ার বাঁধন আবার ক্ষণিক পরে হয় বিস্মরণ দেখে আমার পুত্র যায়া কি মায়া জানো মহামায়া ওগো মায়াবিনী কি মায়া জানো মহামায়া যাদের তরে এত খাঁটি মৃত্যুকালে তারাই জুটি অমঙ্গলের চিহ্ন বলে বাইরে নেড়ে থাকতে প্রাণটি যাদের তরে এত খাঁটি মৃত্যুকালে তারাই জুটি অমঙ্গলের চিহ্ন বলে বাইরে নেড়ে থাকতে প্রাণটি করে তখন ছোটাছুটি শুতে দেয় মনে ছেঁড়া পাটি করে তখন ছোটাছুটি শুতে দেয় মনে ছেঁড়া পাটি আবার মুখে বলে রাম নামটি তাদের হৃদে জাগে ভয়ের ছায়া কি মায়া জানো মহামায়া ওগো মায়াবিনী কি মায়া জানো মহামায়া সময় ফুরালে রাম আর কি আসে আত্মারাম যখন পঞ্চভূতে মিশে যায় তখন করে সবে রাম রাম সময় ফুরালে রাম আর কি আসে আত্মারাম যখন পঞ্চভূতে মিশে যায় তখন
করে সবে রাম রাম, এতদিন করে আরাম, এখন মৃত্যুকালে কেন রাম? এতদিন করে আরাম, এখন মৃত্যুকালে কেন রাম? আর সে আসিবে না রাম। ভবা পাগলা বলে ভায়া, কি মায়া জানো মহামায়া। ওগো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। আমি সম্মুখে মা মৃত্যু হেরি, সম্মুখে মা মৃত্যু হেরি, ভুলে যাই মা নিজ কায়া। কি মায়া জানো মহামায়া। ওগো মায়াবিনী, কি মায়া জানো মহামায়া। কি মায়া জানো মহামায়া, কি মায়া জানো মহামায়া।